আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ যে আপডেটটি দেব, 9533 রিক্রুটমেন্টে বিএড আর কোনো সুযোগ আছে না নেই? 11,756তে বিএডের কি সুযোগ আছে না নেই? সত্যি এটা হতাশাজনক ব্যাপার, একটা আশাহীন ব্যাপার যে যেখানে বিএড ক্যান্ডিডেটরা 16,500তে নিয়োগ পেয়েছে, তার দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে দেবেশ শর্মার অর্ডার কপি। তার মধ্যে তারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, সব কিছু দিয়েছে, তারা একটা চাকরির আশা করে বসে আছে, কিন্তু সেই মুহূর্তে সব জল ঢেলে দিল আশাতে। সুপ্রিম কোর্টে দেবেশ শর্মার অর্ডার আসার পরে তাদেরকে বাদ দেওয়া হলো, এমনকি তাদের এসএলপির উপর তাদের ভাগ্য নির্ধারণ করছে। কিন্তু সুপ্রিম কোর্টের যে 5টা বেঞ্চের যে রায় ছিল, সেই রায়ে কিন্তু বলা হচ্ছিল যে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না, এটা কিন্তু একটা ভাইটাল অর্ডার। তারপরেও কিন্তু এনওএস আর জয়বাস সিংয়ের মামলা আসার পর এনওএস এবং বিএডের দেবেশ শর্মা মামলার ফলে দুটো পার্টিকে টোটাল টার্মিনেট করে দেওয়া হলো। সত্যি আশাহত হওয়ার ব্যাপার। তাদের সঙ্গে তারা এক প্রকার বঞ্চিত হলো বলা চলে। কিন্তু আইনের বেড়াজালে তারা আটকে গেল। কিন্তু 5 জাজের যে অর্ডার কপি ছিল যে খেলার মধ্যে খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না, যে খেলা শুরু হয়ে গেলে, সেখানে কিন্তু তারা জিতে যাচ্ছে, ব্যাপারটা বলা যেতে পারে। কিন্তু একটা এসএলপি ছিল, তাদেরকে হঠাৎ বাদ দেওয়াটা অবশ্যই দুঃখজনক ব্যাপার। কারণ রিক্রুটমেন্ট হয়ে গেছে, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, তারপরেও তারা বাদ গেল। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে, এনআরএসরা অনেকটাই ফিরে এসেছে, তারা রিভিউ পিটিশন করে ফিরে এসেছে, কিন্তু তাদের অনেকটাই যোগ্যতা প্রমাণ করতে হবে। তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আবার নতুন করে শুরু হবে। এই প্রসেসটা মনে হয় না খুব একটা সহজ হবে। বিভিন্ন মহল থেকে যে খবরটি আসছে, আমরা খবর নিয়ে দেখলাম, সেটা সহজ হবে না। বিএডটা টোটালি টার্মিনেশন হয়ে গেল এই 9533 বা 11,756 থেকে। তাদের কোনোভাবে আর ফিরে আসার জায়গা নেই। কিন্তু একটা মামলা আপনারা জানেন যে গতদিন সুপ্রিম কোর্টে ডিসমিস হয়েছে। কি উইথড্র করে নেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, যারা পিটিশনারদের পক্ষ থেকে। কী জন্য উইথড্র করে নেওয়া হয়েছে? তারা মামলাটা করেছিলেন অনেক দিন আগেই, সেই মামলা লিস্টেড হয়েছিল। সেখানে আমরা কলকাতা হাইকোর্ট থেকে আমরা অ্যাডভোকেটদেরও দেখেছিলাম, সেখানে যারা মামলা করেছিলেন। কী জন্য? পরবর্তীতে যদি কোনো বিএড মামলা কোনো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তখন নিয়ে যাওয়া সম্ভব হবে না, যেহেতু সুপ্রিম কোর্টে একটা মামলা যদি ডিসমিস করে দেওয়া হয়, সেই জন্য উইথড্র করে নেওয়া হলো। ডিসমিসটা এমনভাবে হলো যেটা উইথড্র। পরে আমরা কিন্তু আবার কলকাতা হাইকোর্টে যদি কোনো মামলা যদি বিএডটা আবার তুলতে পারে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ করে, আবার কিন্তু পরবর্তীতে এর উপরে ভিত্তি করে যাতে সুপ্রিম কোর্টে আবার মামলাটি তুলতে পারে, সেই জন্য ওটি ডিসমিস হয়েছে। ডিসমিস হওয়ার মূল কারণ এটাই, কারণ তারা এখনও আশায় রয়েছে, যদি আমরা হাইকোর্ট থেকে কোনো রায় বার করতে পারি, ডিভিশন বেঞ্চ থেকে কোনো রায় বার করতে পারি, তাহলে আবার যদি 11,756তে ফিরে আসতে পারি। এই জন্য তারা কিন্তু এটা উইথড্র করে নিয়েছে, এটাই খবর। তো চলুন আমরা সেই সংক্রান্ত কিছু তথ্যাবলি এই ভিডিওতে দেখে নিই। চলুন। এটি একটি বিএড সংক্রান্ত অর্ডার কপি, কিন্তু এর পরেও কি বিএডের কোনো আশা রয়েছে? কিন্তু একটা কথা প্রথমেই আপনাদেরকে বলে রেখেছি যে হাইকোর্টে কিছু মামলা রয়েছে বিএডের। সেই হাইকোর্টের মামলা যদি ডিভিশন হয়ে আবার যদি সুপ্রিমে যায়, নতুন জজের কাছে যায়, এই বেঞ্চে তো আর যাবে না। ওনারা কীভাবে নেবেন পরবর্তীতে, সেই আশা কিন্তু এখনও রয়েছে। কেন? হাইকোর্টে মামলা রয়েছে। কিন্তু যেখানেই যায় না, কিন্তু সুপ্রিম কোর্টও বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে দেবেশ শর্মার যে অর্ডার, সেটাই ফাইনাল অর্ডার। ওই অর্ডারকে আমরা খণ্ডন করে এখন সুযোগ দিতে পারবো না, এরকম একটি ব্যাপার রয়েছে। আর এদিকে আবার 16,500 ওয়েস্ট বেঙ্গলে বিএড চাকরি করছে, তখন বিএডের অ্যাপ্লিকেবল ছিল, তখন দেবেশ শর্মার মামলা টামলা কিছুই ছিল না। তো দেখুন, রিট পিটিশন সিভিল ডায়েরি নম্বর 5227/2025। তো অচিন্ত প্রসাদ অ্যান্ড ওয়ারেস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেসপন্ডেন্ট। আর পিটিশনার হচ্ছে অচিন্ত প্রসাদ অ্যান্ড সামন্ত। এখানে ফাইল রয়েছে, অ্যাডমিশনের জন্য দুটো ফাইল ছিল, ডেটেড 7/4/2025, সেটি হিয়ারিং হয়েছিল। দিস ম্যাটার ওয়াজ কল্ড ফর দ্য হিয়ারিং টুডে অনারেবল জাস্টিস পামি দিগন্ত সে, নরসিংহ জাস্টিস জয়মাল্য বাগচি ইত্যাদি। পিটিশনার ও রেসপন্ডেন্ট নাম এখানে দেওয়া রয়েছে। ল্যান্ড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার 6 পারমিশন টু উইথড্র দ্য প্রেজেন্ট রিট পিটিশন। উইথড্র করা হয়েছে এই প্রেজেন্ট রিট পিটিশন। তো উইথড্রর কারণ কি? তারা আর সুযোগ পাবে না, এক প্রকারের তারা একটা একটা সন্দেহর বসে গিয়ে, পরবর্তীতে আর কোনো যদি মামলা আমাদের নামে বা বিএডের নামে আর না নেওয়া হয়, সেই জন্য এটা উইথড্র করা হয়েছে। সেই জন্য এখানে লেখা রয়েছে, দেখুন, দ্য রিট পিটিশন ইজ ডিসমিস অ্যাজ উইথড্র। ডিসমিস করা হয়েছে অ্যাজ উইথড্র হিসাবে। তো এটা খুব ভাইটাল জিনিস, কারণ এটা ক্যান্ডিডেটরাই নিজেরাই উইথড্র করে নিয়েছে। কোর্ট ডিসমিস করে দিয়েছে অ্যাজ উইথড্র। আর যদি না হতো, এটি ডিসমিস করে দিত, পরবর্তীতে আর কিন্তু কোর্টের দ্বারস্থ হওয়া যেহেতু না বিএড সংক্রান্ত কোনো মামলা, যদি এই প্রার্থী আবার সুপ্রিম কোর্টে আবার যেতেন। তো এই হচ্ছে আপডেট রয়েছে। আর বিএড নিয়ে
আরও মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, সেই আপডেট কিন্তু আপনাদের আমি দেবো এই চ্যানেলে। তো আরও কিছু মামলা হয়েছে নতুন নতুন, খুবই তাড়াতাড়ি সেই খবর আপনাদের কাছে আমি পৌঁছে দেবো কী আপডেট রয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।